তাকে প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছিল, ইচ্ছে জেগেছিল তাকে নিয়ে সারাটা জীবন কাটাবো। মোহনের রাজ্যে বানাবো ছোট্ট একটি কুঁড়ে ঘর, আর সেই রাজ্যের রানী থাকবে আমার এই মহারানী। তার নামটাও জানা ছিল, তাই নিজের মধ্যে থেকেই তাকে এই মহারানী নামটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু কে জানতো এই মহারানী একদিন আমার জীবনে কালনাগিনী হয়ে দাঁড়াবে, ভেঙে দিবে আমার সকল দেখা স্বপ্ন, চুরমার করে দিবে আমার মনের রাজ্যের রাজপ্রাসাদ। আমার নাম হাসান। ছোটবেলা থেকেই আমি একটু দুষ্টু টাইপের। বাবা মা বই খাতা নিয়ে পাঠাতো স্কুলে, আর আমি মগ্ন হয়ে থাকতাম খেলনা নিয়ে খেলার নেশায়। সেই খেলনা নিয়ে খেলতে খেলতে কখন যে আমি একটা বাস্তবে গাড়ির ড্রাইভার হয়ে গেলাম তা আমি নিজেও বুঝতে পারিনি। ছোটবেলায় ওই খেলনা গাড়িটা নিয়েও খেলতে ভয় পাইতাম, যদি খেলনাটা ভেঙে যায় মা বকবে। আজ বাস্তবে এত লাখ টাকা দামের গাড়ির ড্রাইভিং সিটে বসে নিজের জানটা নিয়ে খেলতে একবারও ভয় পাই না। পেশায় ড্রাইভার ছিলাম বলেই আমার মহারানীটাকে হারাতে হয়েছিল। 8 বছরের রিলেশন ছিল তার সাথে। তাকে যেদিন হারিয়ে ফেলবো সেদিনও তার সাথে প্রতিদিনের মতোই কথা হয়েছিল, কিন্তু সেদিন আমি একটা বারের জন্য বুঝিনি আজ আমার এই মহারানীটাকে আমি আমার লাইফ থেকে হারিয়ে ফেলবো। কি গো জান, এত শব্দ শোনা যাচ্ছে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান চলতেছে নাকি? হ্যাঁ, আজ তো আমার সাগাতো বোনের গায়ে হলুদ। কই, আমাকে তো বলো নাই। তুমি তো আমাকে সব কথা শেয়ার করো। আসলে সব হঠাৎ করে হয়েছে তো, তাই বলার সুযোগ পাইনি। আচ্ছা জান, এখন রাখলাম। আজ একটু খুব ব্যস্ত থাকবো। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে জান, আমি রাখলাম। বোনের বিয়েতে জমিয়ে আনন্দ করো। সেই রাখাতে তার সাথে আর কথা হয়নি। সেদিন থেকেই তার সিমটা অফ। বুঝতে পারিনি তার সাথে কি হয়েছে। মাস 2 পরে আমার এক বন্ধুর কাছে জানতে পারলাম সেদিন তার বোনের নয়, তারই গায়ে হলুদ ছিল। তার বাবা মা নাকি বলেছে আমি পেশায় ড্রাইভার, আমাকে তারা মেয়ে দিবে না, তাই কোনো এক প্রতিষ্ঠিত ছেলের হাতে তাকে তুলে দিয়েছিল। সে চলে যাওয়ার পর ঘুরে গিয়েছিল জীবনের চাকা। নিজেকে ব্যস্ত করে রেখেছিলাম এই গাড়ির নেশাতে। তবে ডিপ্রেশনে ডুবে থাকলেও পায়ের ব্রেকটা অনেকবারই মিস হয়েছে। তারপরও নিজেকে রেখেছি কন্ট্রোলে। আজ খুব মনে পড়ছিল তাকে, তাই তার অতীতটা একটু ভাবছিলাম। হঠাৎ করেই যেন কেউ একজন ফোন দিয়েছে। হ্যালো। আমি হাবিবা বলছি। তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার লাইফে আমি আবার ব্যাক করতে চাই। আমাকে কি তোমার লাইফে একটু জায়গা দেওয়া যাবে? হাই হাই, এই তো দেখি 8 বছর আগে ছেড়ে যাওয়া আমার সেই মহারানী। কি আজ আপনার এই দুর্দশা কেন? ভালো থাকার আশায় না আমাকে ছেড়ে প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে গিয়েছিলেন, তা সে কোথায় আজ আপনার প্রতিষ্ঠিত হাজবেন্ড? কোনো